গুড মর্নিং, দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকেও আমরা শিলিগুড়ির বাড়িতে আছি। ঘুম থেকে উঠেই তো একটা বিশাল কাজের ঝামেলা যায়, ঘর ঝাড়া। যদিও শ্বশুরবাড়িতে এসে একটু আমি রেস্টই আছি বলতে নেই। এদিকে মাই উঠিয়েছে সব বিছানাপত্র, এই যে বিছানাপত্র টান টান করে দিয়েছে। আমরা আজকে তো চলে যাব ধূপগুড়িতে, ব্যাক করব, কারণ ওদিকে মনে হয় আমার গাছগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জানো, দুদিন ধরে তো জল দেওয়া হয় না। ঝর্ণাকেও বলেছিলাম যে জল দিতে, কিন্তু ঝর্ণা তো জল দিতে আসেনি, কারণ ওর হাঁটুতে ব্যথা, ডাক্তার দেখিয়েছে। ঠিক আছে। আর আমাদের এখানে রেণুমাসিকে তো তোমরা সবাই চেনো, রেণুমাসি চলে এসছে। সকালে খাবার বসে গেছে, দেখো আমাদের বাড়িতে সকালবেলা আজকে ফাইন খাওয়া দাওয়া আছে। হচ্ছে দোকানের পুরি, মা বললো পুরি নিয়ে আয়, আর আলু মটরের তরকারি, আম কেটেছি। আর এই যে আজকে তো আমরা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে যাব। আমাদের সকালে খাবার চলছে। এদিকে আমি পুরি খাবো না বলে রেণুমাসি আমার জন্য দুটো রুটি করে দিচ্ছে। মাসিকে বললাম, মাসি আমি রুটি আলু ভাজা খাবো, আমি পুরি খাবো না, কারণ কাল রাতে আমি ঘুরতে গিয়ে প্রচুর বমি করেছি। আর আমাদের আজকে যেহেতু আমরা সবাই আলাদা আলাদা ছন্ন ছাড়া থাকি, সেজন্য ঋষির বাবা ইলিশ মাছ নিয়ে এসছে সকাল সকাল। বলে চলো একসাথে সবাই মিলে আমরা আজকে ইলিশ মাছ খাই। মাছগুলো খুব সুন্দর, এখনও ধোয়া হয়নি, আমি খুলে রেখে দিয়েছি। আর মাসিকে ডাক আসছে, মাসি আমার ছেলে ডাক। আর আমাদের বাজার সবই ছিল, মায়ের জন্য একটু চাল নিয়ে এলো ওর বাবা, সবই আছে। চলো আমরা ব্রেকফাস্ট খাই। আর এদিকে দেখো মার কাণ্ড, যেহেতু আমাদের তো জানোই শিলিগুড়ি বাড়িটা খুব পুরনো, বহু বছর, কারণ আমারই বিয়ে হয়ে গেছে 23 বছর হয়ে গেল। তো যদিও সিঁড়িটা রং করেছে বলে মা সুন্দর করে সিঁড়িটাকে সাজিয়েছে। দেখো এই যে এখানে এটা লাগিয়েছে, এটাকে এরকম করেছে, আর এই যে সেইটাকে রং করার পর মা এটাকে একটু সাজিয়েছে, ডেকোরেশন করেছে। চলো আগে কি হয় তোমরা দেখতে থাকো। টাটা। আমরা এখন একটু রেডি। এদিকে আমার শাশুড়ি মালাত খাচ্ছে, ঋষি মোবাইল চালাচ্ছে। আমার ভিভোর ফোনটা নিছো? তুমি নেবে? ঋষি আমরা বাইরে বেরোচ্ছি, একটু থাক। আমি কিচ্ছু করলাম না, কানেরও পরি নেই। মা তোমার ইনভিটেশন কার্ডটা আমি একটু পড়লাম। প্রিন্সু ঠাম্মার খাটে উঠে দুষ্টুমি শুরু করছে, ওর বাবা রেডি। এখন আমরা বাইরে বেরোচ্ছি, চলো দেখতে থাকো। ভাই খাবারটা দিস না, ভাত আর এসে দিয়ে, ভাত সবজি চিকেন দিয়ে মাসি 1:30টায়। ওহো ঋষি ভাইয়ের ওষুধ আছে রে। আমরা বেরিয়ে পড়লাম বাজার যাবো বলে, একটু টুকিটাকি বাজার আছে, করে যাবো। দুপুর তো তেমন কিছু পাওয়া যায় না, তো শিলিগুড়ি আসলেই আমরা করি মোটামুটি। তারপরে এসে খাওয়া দাওয়া করে আজকে আবার ফিরে যাবো বাড়িতে। দেখতে থাকো, চলো আমি কি করি ছোট নিই, আর কোন বাজারে যাই শিলিগুড়ি সেটাও দেখতে দেখাবো।